আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মার্চ 2023-এর প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য। আপনি রয়েছেন মাই ক্লাসরুমে। 50টি সাম্প্রতিক এমসিকিউ এবং 30টির মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে করা মাই ক্লাসরুমের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য। আমাদের ফেব্রুয়ারি 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স এখন পর্যন্ত 1 লাখ জন দেখেছেন, অথচ লাইক করেছেন মাত্র 10,000। খুব বেশি কিপটেমি করছেন আপনারা আসলে লাইক কমেন্টস করতে। তো যাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। অন্তত ভালো লাগলে ধন্যবাদ জানাতে বলবেন না। চলুন শুরু করা যাক। আমরা শুরুতে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথমে ছিল দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি? দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম হচ্ছে এমআরটি লাইন 1। সঠিক উত্তর ক। দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম হচ্ছে এমআরটি লাইন 1। দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন হয় কবে? দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন হয় 2রা ফেব্রুয়ারি 2023 সালে। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত? দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য হচ্ছে 19.872 কিলোমিটার। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে 40টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল বিএনপি। সঠিক উত্তর ঘ। জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় 12 ফেব্রুয়ারি 2023 সালে। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে? বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সঠিক উত্তর গ। বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র অবস্থিত গাজীপুর। 31 জানুয়ারি 2023 কোন উপজেলায় দেশের প্রথম স্মার্ট উপজেলা কার্যক্রম উদ্বোধন করা হয়? এটি হচ্ছে শিবচর মাদারীপুর। বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ব্রিটিশ হাইকমিশনারকে? বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনারকে? প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার অ্যালিসন ব্লেক। সঠিক উত্তর খ। মুজিবনগর বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে? মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে মেহেরপুর। 2021 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? সেরা চলচ্চিত্র হচ্ছে লাল মোরগের ঝুঁটি এবং নোনা জলের কাব্য। এই দুটি হচ্ছে 2021 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা চলচ্চিত্র। সঠিক উত্তরটি হবে ক এবং খ। এবারে জিডিপির চূড়ান্ত হিসাব 2021-22 থেকে দেখব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো মনোযোগ দিয়ে দেখুন। মাথাপিছু জিডিপি কত? বর্তমানে মাথাপিছু জিডিপি হচ্ছে 2,687 মার্কিন ডলার। আবার বলছি, মাথাপিছু জিডিপি হচ্ছে 2,687 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে 2,793 মার্কিন ডলার। এগুলি হচ্ছে আপডেট তথ্য, সুতরাং মনোযোগ দিয়ে দেখবেন এবং আগের তথ্যগুলি যেগুলি রয়েছে সেগুলি ভুলে যাবেন, নতুন তথ্যগুলি মাথায় রাখবেন। বর্তমানে মাথাপিছু আয় হচ্ছে 2,793 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 7.10%। কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত? কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.05%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 9.86%। সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? সেবা খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 6.26%। কৃষি খাতের অবদানের হার কত? কৃষি খাতে অবদানের হার হচ্ছে 11.61%। শিল্প খাতের অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার হচ্ছে 36.92%। সেবা খাতে অবদানের হার কত? সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.48%। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানে কবে? তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানে 6 ফেব্রুয়ারি 2023 সালে।
পয়লা ফেব্রুয়ারি 2023 নিরক্ষীয় গিনির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? পয়লা ফেব্রুয়ারি 2023 নিরক্ষীয় গিনির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ম্যানুয়েলা রোকা বোটেই। সঠিক উত্তর ঘ, একটু কঠিন নাম, ম্যানুয়েলা রোকা বোটেই। তিনি নিরক্ষীয় গিনির প্রথম নারী প্রধানমন্ত্রী। 21 ফেব্রুয়ারি 2023 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার কোন চুক্তি স্থগিতের ঘোষণা দেন? নিউ স্টার্ট চুক্তি। এই চুক্তিটি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার একটি চুক্তি ছিল, এটি স্থগিত করেন ভ্লাদিমির পুতিন। 15 মার্চ 2023 চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? 15 মার্চ 2023 চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন লি কিয়াং। বর্তমানে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? বৃহস্পতির উপগ্রহ সবচেয়ে বেশি। 16 ফেব্রুয়ারি 2023 ভারতীয় বংশোদ্ভূত কোন নাগরিক ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন? সঠিক উত্তরটি হচ্ছে নীলমোহন। তিনি ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন 16 ফেব্রুয়ারি 2023 সালে। 14 ফেব্রুয়ারি 2023 কোন ভারতীয় বংশোদ্ভূত 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন? তিনি হচ্ছেন নিকি হ্যালি। 18 ফেব্রুয়ারি 2023 আফ্রিকান ইউনিয়ন AU এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? আজালি আসুমানি। তিনি 18 ফেব্রুয়ারি 2023 AU এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2022 সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? 2022 সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ নরওয়ে। আবার বলছি, নরওয়ে হচ্ছে 2022 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ। তাহলে গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি যদি আফগানিস্তান থাকে? হ্যাঁ, সঠিক উত্তর হবে আফগানিস্তান। মনে রাখবেন, সর্বোচ্চ যাই হোক না কেন সর্বনিম্ন সবসময় বেশি দেখবেন যে আফগানিস্তানের নামটি। 2022 সালে গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 2022 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? আমাদের অবস্থান হচ্ছে 73তম। 2022 সালে গণতন্ত্র সূচকে আমাদের অবস্থান 73তম, আমাদের মানে বাংলাদেশের অবস্থান 73তম। এবার দুর্নীতি ধারণা সূচক 2022 শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? সোমালিয়া। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? এখানে আফগানিস্তানকে দেখা যাবে না। কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 12তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 147। এবারে দেখব বিশ্ব ভাষা চিত্র 2023, যেহেতু ভাষার মাস ফেব্রুয়ারি ছিল, এই প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট হবে। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা 7168টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? বিশ্বের সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। বিশ্বে শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে 7ম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। অনেকে এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি দুটি প্রশ্নে গুলিয়ে ফেলেন যে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি। অনেকেই মনে করেন মান্দারিন, না, সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি, আর মাতৃভাষা অনুসারে বিশ্বে শীর্ষ ভাষা হচ্ছে মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? বাংলা ভাষার অবস্থান হচ্ছে 5ম। এবার সম্মেলন সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। স্বল্পোন্নত দেশগুলোর 5ম জাতিসংঘ সম্মেলন LDC 5 কবে অনুষ্ঠিত হয়? স্বল্পোন্নত দেশগুলোর 5ম জাতিসংঘ সম্মেলন LDC 5 অনুষ্ঠিত হবে 5 থেকে 9 মার্চ 2023 সালে। স্বল্পোন্নত দেশগুলোর 5ম জাতিসংঘ সম্মেলন LDC 5 কোথায় অনুষ্ঠিত হবে? LDC 5 অনুষ্ঠিত হবে দোহা, কাতার। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রশ্নোত্তরের প্রথমটি রয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা 7 জন এর পরিচালককে? ওরা 7 জন পরিচালক করেছেন খিজির হায়াত খান। ভিক্টোরি সিটি উপন্যাসের লেখককে? ভিক্টোরি সিটি এই উপন্যাসটি লিখেছেন
সালমান রুশদি। আমার জীবননীতি আমার রাজনীতি নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখককে? এটি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবারে খেলাধুলা সংক্রান্ত প্রশ্নোত্তর ক্রীড়াঙ্গন থেকে দেখব। 2023 সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আরেকটি প্রশ্ন এখানে জিজ্ঞেস করি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কতবার এ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে? কে বলতে পারেন যে 2023 সালে তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স কতবার চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন। পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কে? এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন চন্ডিকা হাতুরু সিংহে। সঠিক উত্তর ক। এবারে দেখব সাম্প্রতিক প্রশ্নোত্তর। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব যা মন চায় সব করুন, সাথে থাকুন। এবারে দেখব সাম্প্রতিক প্রশ্নোত্তর। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য এমআরটি লাইন 1-এর দৈর্ঘ্য কত? উড়াল এবং পাতাল দু পথের সমন্বয়ে নির্মিতব্য এমআরটি লাইনের দৈর্ঘ্য হবে 31.241 কিলোমিটার। 31.241 কিলোমিটার। দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে? নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে। 12 ফেব্রুয়ারি 2023 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে? ডক্টর সালমা সিদ্দিকা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস পোস্ট ইনুমারেশন চেক পিইসি প্রতিবেদন অনুযায়ী প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত? বর্তমানে প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা 16,28,911 জন। আবারও বলছি, প্রবাসী বাদ দিয়ে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,28,911 জন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত? মিঠামইন, কিশোরগঞ্জ। মিরপুর কালশী ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? 2.34 কিলোমিটার। বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাস আক্রান্ত রোগী কবে শনাক্ত হয়? 2001 সালে বাংলাদেশে প্রথমবারের মতো নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল এবং বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় মেহেরপুর জেলায়। বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ 558 মার্কিন ডলার। অর্থাৎ আপনি যখন দেখছেন আপনারও আছে, আপনার মাথাপিছু এখন ঋণের পরিমাণ হচ্ছে 558 মার্কিন ডলার। আমি যে বলছি আমারও 558 মার্কিন ডলার ঋণ রয়েছে বিশ্বের কাছে। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণ ঋণ দিয়েছে? বিশ্বব্যাংক বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণ ঋণ দিয়েছে 1,816 কোটি মার্কিন ডলার। 27 ফেব্রুয়ারি 2023 বাংলাদেশে কোন দেশের দূতাবাস চালু করা হয়? আর্জেন্টিনা। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ কবে উন্মুক্ত করে? 20 ফেব্রুয়ারি 2023 সালে ইউএনডিপি ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ উন্মুক্ত করে। 2023 সালে 21 পদক লাভ করে কতজন? 2023 সালে 21 পদক লাভ করে 19 ব্যক্তি, 2টি প্রতিষ্ঠান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার বলছি, 2023 সালে 21 পদক লাভ করে কতজন? 19 জন ব্যক্তি লাভ করেছে এবং 2টি প্রতিষ্ঠান। 31 জানুয়ারি 2023 বেসরকারি খাতে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয়? চারঘাট, রাজশাহী। এবারে আন্তর্জাতিক বিষয়বলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে? বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস HIMARS কোন দেশের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা? এটি যুক্তরাষ্ট্রের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অফ স্টাফ কে? জেফ জিয়ান্স। 27 জানুয়ারি 2023 যুক্তরাষ্ট্র কোন দেশে পুনরায় দূতাবাস চালু করে? 27 জানুয়ারি 2023 যুক্তরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় দূতাবাস চালু করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ম্যামফিস পুলিশের কোন বিশেষ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়? স্করপিয়ন ইউনিট। 23 জানুয়ারি 2023 ভারতীয় নৌবাহিনীতে কোন সাবমেরিন যুক্ত হয়? 23 জানুয়ারি 2023 ভারতীয় নৌবাহিনীতে যে সাবমেরিনটি যুক্ত হয় তার নাম হচ্ছে INS বাঘির। মনে রাখবেন, এটির নাম হচ্ছে INS ভাগীর। ভারতের দিল্লি পৌরসভায় বর্তমান নারী মেয়রের নাম হচ্ছে শেলি অবেরয়। 9 ফেব্রুয়ারি 2023 চেচনিয়ার আইন প্রণেতারা কাকে দেশটির জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেন? রমজান কাদরিভকে। আল কায়দার নতুন প্রধানের নাম কি? আল কায়দার নতুন প্রধানের নাম সাইফ আল আদেল। জনসংখ্যা কমে যাওয়ায় হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকেরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন? চীনের সিচুয়ান প্রদেশের নাগরিকেরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন। তাদের আর আমাদের মতো দুটি সন্তানের বেশি নয়, একটি সন্তান হলে ভালো হয়, এই নিয়ম আর তাদের থাকছে না, বা তাদের কী নিয়ম ছিল জানি না, কিন্তু তাদের এখন ইচ্ছামতো তারা বাচ্চা কাচ্চা নিতে পারবে। GLSDBর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হচ্ছে গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্ব। পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম কি? ডক্টর সানা রামচন্দ্র। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল কবে নিউজিল্যান্ডে আঘাত হানে? ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিউজিল্যান্ডে আঘাত হানে 15 ফেব্রুয়ারি 2023 সালে। ইন্ডিয়া দ্য মোডি কোয়েশ্চেন, এটি কি? এটি ছিল বিবিসি কর্তৃক সম্প্রচারিত 2 পর্বের তথ্যচিত্র। হিডেনবার্গ রিসার্চ কি? হিডেনবার্গ রিসার্চ হচ্ছে একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা হলো নাথান অ্যান্ডারসন। 2017 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ? ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে প্রথমে ভারতের মানুষ, দ্বিতীয় ফিলিপাইন এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মনে হয় প্রথম হওয়া উচিত ছিল, জানি না মেটা সঠিক একটা জরিপ করেছে কিনা। সঠিক জরিপ হলে ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকার কথা মনে হচ্ছে বাংলাদেশ। যাই হোক, যা দিয়েছে সঠিক উত্তরে এখানে আপাতত দেখছি প্রথম ভারত, দ্বিতীয় ফিলিপাইন এবং তৃতীয় বাংলাদেশ, এটাই মনে রাখবেন। এবার খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নটি দেখব ক্রীড়াঙ্গন থেকে। 2023 সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের চ্যাম্পিয়নকে? আরিনা সাবালেঙ্কা। বেলারুশিয়ান তারকার এটি প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। 2023 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের চ্যাম্পিয়নকে? পুরুষ এককের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ, সার্বিয়া। 20তম ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে? 20তম ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 12 থেকে 22 ডিসেম্বর 2023 সালে। এটি অনুষ্ঠিত হবে সৌদি আরবে। 2023 সালের সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়ন কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের টেনিসে প্রথম নারী রেফারিকে? বাংলাদেশে টেনিসে প্রথম নারী রেফারি হচ্ছে মাশফিয়া আফরিন। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেন কে? ইমরানুর রহমান। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দুটি দেশের হয়ে সেঞ্চুরি করেন কোন ব্যাটার? গ্যারি ব্যালান্স। প্রথম হচ্ছে ওয়েসেলস। একটি খেলাধুলা বিষয়ক প্রশ্ন করি, যেটির উত্তর কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এই ক্রীড়াঙ্গন থেকে যে প্রশ্ন উত্তর এখান থেকেই পাবেন। প্রশ্নটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবকে? সঠিক উত্তরটি এখানেই রয়েছে, যদিও প্রশ্নটি সরাসরি এখানে নেই। আশা করছি আপনারা যারা মাই ক্লাসরুমে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন তারা সঠিক উত্তরটি দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।